ভারতে শুরু হওয়া কুম্ভ মেলা থেকে ৪৫ দিনে আয় হবে ২ লাখ কোটি রুপি। বাট আপনি কি জানেন কেন প্রতি ১২ বছর পর পর এই কুম্ভ মেলার আয়োজন করা হয়? সো দেরি না করে চলুন জেনে নেই। হিন্দু পুরাণ মতে অমরত্ব লাভের আশায় হিন্দু দেবতা এবং অসুরদের মাঝে অমৃত পাত্র নিয়ে লড়াইয়ের সময় কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর ৪টি জায়গায় পড়ে যায়। অ্যান্ড সেই ৪টি স্থানকে পবিত্র স্থান মনে করে সনাতনী ধর্মাবলম্বীরা কুম্ভ যাত্রা বা মেলার আয়োজন করে থাকে। সেই রকম একটি পবিত্র জায়গা হলো ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, যেখানে ১২ বছর পর পর আয়োজন করা হয় এই কুম্ভ মেলা। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই মেলার জনপ্রিয়তা এখন ওয়ার্ল্ড ওয়াইড এতটা বেড়ে গেছে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোটি কোটি ভক্তরা এই মেলায় আসে নিজেদের আত্মশুদ্ধির জন্য। ইনফ্যাক্ট অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ওয়াইফও এসেছিল। অ্যান্ড মজার বিষয় হলো স্টিভ জবসের একটা পুরনো চিঠি এই মেলায় $৫ লাখ মানে প্রায় ৫ কোটি টাকাতে বিক্রি হয়েছিল বলে ইন্ডিয়া মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে। যাই হোক, এখন প্রশ্ন আসতেই পারে ৪৫ দিনের এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে সেখানকার সরকার কত টাকা ইনভেস্ট করেছে অ্যান্ড সেই সাথে কত কোটি টাকা রেভিনিউ করবে তারা। ওয়েল, মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় এইবারের মেলায় প্রায় ৪০ কোটি ভক্ত তীর্থ যাত্রা করবে, যে সংখ্যাটা ইউএসএ বা রাশিয়ার জনসংখ্যার থেকেও বেশি। সো এত ভক্তদের জন্য উত্তরপ্রদেশের সরকার এবং ভারতীয় কেন্দ্রীয় সরকার মিলে প্রায় ৭,০০০ কোটি রুপি ইনভেস্ট করেছে, যেখানে থাকা খাওয়ার জন্য প্রায় ১,৬০,০০০ তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে লাক্সারিয়াস তাঁবু আছে ২২০০টি, ২১৮টি হোটেল, ২০৪টি গেস্ট হাউস অ্যান্ড ৯০টি ধর্মশালার ব্যবস্থা করা হয়েছে। এবং ট্রেড অ্যানালিস্টদের ধারণা, যদি ৪০ কোটি মানুষ প্রতিদিন ৫,০০০ রুপি করে খরচ করে তবে ৪৫ দিনে আয় হবে ২ লাখ কোটি রুপি। ইয়াস, ইউ হার্ড দ্যাট রাইট। তবে এখানে বলে রাখি, এই এস্টিমেটেড আয় কিন্তু আরও দ্বিগুণও হতে পারে, কারণ এখানে থাকার জন্য যে তাঁবু বা হোটেলের ব্যবস্থা করা হয়েছে সেগুলোর ভাড়াও কিন্তু কম নয়। মানে ধরুন পার ডে ১৫০০ রুপি থেকে শুরু করে ৩৫,০০০ রুপিতে পাওয়া যাবে তাঁবুগুলো। অ্যান্ড লাক্সারিয়াস হোটেলগুলোর ভাড়া প্রায় ১ লাখ রুপি। সো সেই হিসেবে গড়ে ডেইলি একজন ভক্ত ১০,০০০ রুপি খরচ করে তবে ৪৫ দিনে উত্তরপ্রদেশের সরকার আয় করবে ৪ লাখ রুপি, যা পুরো ইন্ডিয়ার টোটাল জিডিপির 1% বাড়িয়ে দিতে পারে। এবং এই ধারণাগুলো করা হচ্ছে ২০১৯ সালে হাফ কুম্ভ মেলার আয় থেকে। হাফ কুম্ভ মেলা মানে ১২ বছরের গ্যাপে ৬ বছরের মাথায় একটা মেলার আয়োজন করা হয়। এবং ১৯ সালের হাফ কুম্ভ মেলায় অ্যাটেন্ড করেছিল প্রায় ২৪ কোটি ভক্ত, যেখান থেকে আয় হয়েছিল ১.২ লাখ কোটি রুপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়গুলো মিডিয়াকে জানায়। সো এই বিশাল মেলার জনপ্রিয়তার কথা মাথায় রেখে ইন্টারন্যাশনাল ফুড চেইনগুলো তাদের সার্ভিস অ্যাভেলেবেল করে রেখেছে সেখানে হাই টেন্ডার ফি দিয়ে, যার মধ্যে আছে স্টারবাকস, কোকাকোলা, ডোমিনোসের মতো ব্র্যান্ড। অ্যান্ড ধারণা করা হচ্ছে এই মেলা থেকে প্রায় ১০০ কোটি থেকে ২০০ কোটি রুপি ফুড সেল করবে তারা। এছাড়া ট্রান্সপোর্টেশন, মেডিকেল সেকশন, ট্যুরিজম সেকশন, পুজোর সামগ্রী বিক্রির দোকান সহ সব ক্ষেত্রে লাভবান হতে যাচ্ছে সেখানকার মানুষজন। এখন আমার মতো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ইকোনমিক্যালি এত বিশাল চেঞ্জ আসার পরও কেন ১২ বছর পর পর এই মেলার আয়োজন করা হয়? ওয়েল, এর রিজন হিসেবে আছে কিছুটা সায়েন্স অ্যান্ড কিছুটা স্পিরিচুয়াল ধারণা। কারণ আমরা জানি যে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতি গ্রহের সময় লাগে ১২ বছর। অ্যান্ড এই বৃহস্পতি গ্রহ যখন কুম্ভ বা অ্যাকুয়ারাস রাশিতে এবং সূর্য যখন মেষ বা এরাইস রাশিতে প্রবেশ করে তখন এই মেলার দিনক্ষণ শুরু হয়, যেটা হতে প্রায় ১২ বছর সময় লাগে। সো ভিউয়ার্স, এই মহাকুম্ভ মেলা নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু। অ্যান্ড আপনি যদি এই মেলায় কখনো গিয়ে থাকেন তবে আপনার কেমন লেগেছে জানাবেন অবশ্যই।